চমৎকার একটা পার্ক, ক্রিক পার্ক। এই পার্ক দুবাই উদ্মেতা এরিয়ায় বলা যায়। তো আজকে আমরা এসেছি এই মনোরম পরিবেশে একটা পিকনিক ভাব নিয়ে এসেছি। মানে বারবিকিউ করব, তারপর ওদের প্ল্যান হচ্ছে যে ডক্টর হারুন কত কিছু নিয়ে যাচ্ছে, রঞ্জিত যাচ্ছে যে সমস্ত জিনিসপত্র নিয়ে। তারপর হচ্ছে তো আমাকে একটা শেষমেশ গছায় দিচ্ছে। এদের মনে হচ্ছে যে আমি খালি খালি হাঁটতেছি, এখন আমার হাতে একটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তো তুমি যে মনে করে দিচ্ছ, আমি তো ভুলেই গেছি। তো আমি পার্কটাতে এসে আসলে এত ইউফোরিক হয়ে গেছি, মানে খুশি লাগছে যে ছুটির দিনে বাচ্চারা আসে নাই, কিন্তু ওরা সঞ্জিত রঞ্জিত আসছে। ওরা আমাদের সাথে সেই ওদেরকে একসাথে নিয়ে পাহাড়ে যাই। এরা হচ্ছে ছোট ভাই আর কি। পাহাড়ে সেই 6000-7000 ফিট উপরে পিকনিক। আর হচ্ছে এই তো আজকে এই যে এখন হেঁটে যাচ্ছি না, কিছু দূর হেঁটে যেতে হবে, তারপর গেট পড়বে, কত দূর হাঁটতে হবে আমি জানি না। তারপর টিকিট কাটতে হবে, টিকিটটা কাটতে হবে আবার মানে বাসের কার্ড দিয়ে। এখানে যে দুবাই আরটিএ বাস টিকিট আছে না, ওই নল কার্ড দিয়ে কাটতে হয় টিকিট। চারপাশের মানে গাছের সৌন্দর্যগুলো এত সুন্দর, আমি নেচার খুব ভালোবাসি। তো এই যে আমার হাতে দিয়েছে, এটা বারবিকিউ করার জন্য চিকেন আছে ভেতরে। তো এগুলো আমরা ক্লোজ স্পটে নিয়ে আসছি। আর তো টিকিট এখন ওই যে টিকিট কাটতে হবে, গেটের দিকে যাচ্ছি, অ্যাপ্রোচিং টু দ্য গেট। এটা পার্কিং এরিয়া। ভালোই ওজন আছে, আমার হাতে দিচ্ছে না, প্রায় 4-4.5 কিলো হবে। আর আজকে অনেক মানুষ আসছে পিকনিক করার জন্য। এই সময়গুলো মানে শীত চলে আসছে, তো এই সময়টা দুবাইতে সবচেয়ে সুন্দর। মরুভূমি অঞ্চলের সবগুলো দেশে এই সময়টাতে খুব সুন্দর সুন্দর গাছ। তারপর চারপাশে যে কোর্ট আছে, এর পাশেই ডলফিনারিয়াম বলে এটাকে, জায়গাটাকে ডলফিন শো হয়। এই যে গেটে আমরা যাচ্ছি, টিকিট কাটবো। তো আপাতত রেখে দিই, আল্লাহ হাফেজ। আসলে আমি এক হাতে আমার চিকেন তো ক্লোজ করতে পারছি না, তো আমি গেটে যাচ্ছি। যে দুবাই পাবলিক পার্ক, গেটে আমাদের টিকিট কাটতে হবে। প্রচুর সুন্দর পার্কটা। স্যার টিকিট কেটেছে? ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। এরা পাহাড়ের অভিযাত্রী, এক একজন দেখে মনে হচ্ছে পাহাড়ের অভিযাত্রী। হ্যাঁ, এখন আগে জায়গাটা দেখো তোমরা, তোমার হাত থেকে নাও। সঞ্জিত আমার হাত থেকে নাও, হাত ভেঙে যাচ্ছে। ভালোই ওজন আছে এটা। না কিছু হবে না, আমি তো একটু ভিডিও করছি না, যে আমাদের পিকনিকের সব জিনিস, পানি আছে। তারপর এটা সম্ভবত পোলাও না, একটা পোলাও একটা চিকেন। এই যে বারবিকিউ জন্য মেশিন, যেটা বারবিকিউ চুলা। না, একটা সুন্দর স্পট নিতে হবে তোমাদের। হ্যাঁ, আফরানকে একটু ফোন দাও, ফোন দিয়ে দেখো। তো ইভেন সাথে আমরা মুড়িও নিয়ে আসছি। তারপরে যে কয়লা, এই কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে গেছো তো। কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার কথা ছিল। কোল্ড ড্রিঙ্কস আমি বললাম না, এখান থেকে নিয়ে নাও। সঞ্জিতের ওখানে এখন বাইরে তুই কোথায় পাবি? কোথায় এখানে বাইরে কোথাও কোল্ড ড্রিঙ্কস পাবি বলতো? রঞ্জিতকে পাঠাইছি, সে বলে যে সব পুরনো। আমি ওই সময় বলছিলাম যে এখান থেকে নিয়ে নাও, সঞ্জিতের ওখানে গিয়ে যায় ইয়া হবে।
রিচ ফুড খাওয়ার পরে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতেই ভালো লাগে। তো আমরা এখন এই জায়গা থেকে ওরা নিয়ে যাবে ভেতরে, যে ভেতর দিকে যাবে, ভেতর দিকে নদী আছে, নদীর পাড়ে পাহাড়, সেই জায়গাটায় যাব আমরা। খুব সুন্দর না, মনোরম চারপাশে দৃশ্য। বেশ, এখানে আশেপাশে কি আছে সেটা দেখাচ্ছে, ডলফিনেরিয়াম, তারপর ডাইনোসর পার্ক আছে, এগুলো সব দেখাচ্ছে আর কি। এগুলো সব কি বলে না, থিম পার্ক। থিম পার্ক, পার্কটা চারপাশে অনেকটা এরকম। তো আপাতত রেখে দিচ্ছি, এই মনোরম দৃশ্যগুলো আজকের ভিডিওগুলোতে থাকবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রচুর লোকজন আসছে আজকে, পিকনিক মুডে সবাই আছে। তো আল্লাহ হাফেজ, আপাতত রেখে দিচ্ছি। আমাদের জিনিসগুলো এখন ভেতরের দিকে নিবে আস্তে আস্তে, যে রাস্তা ধরে ওই সাইডে নদী আছে, নদীর সাইডে নিয়ে যাবে। তো আপাতত রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।